নমস্কার, আমি বিশ্বজিৎ কুণ্ডু। আমার চ্যানেল ম্যাথ, কবিতা, ট্রাভেলিং অ্যান্ড এটসেট্রাতে আপনাকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি আপলোড করতে চলেছি, এই ভিডিওটি হলো সেট নিয়ে। এই ভিডিওতে আমি সেট সম্বন্ধে সম্পূর্ণটাই আলোচনা করব। সেট কি, সাবসেট কি, এমটি সেট কি, ইউনিভার্সাল সেট কি, বিভিন্ন ধরনের সেট সম্বন্ধে এখানে আমরা জানতে পারবো। সেটের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এগুলো এখানে জানতে পারবো। এছাড়া সেটকে বিভিন্ন পদ্ধতিতে যে সেটকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি, যেমন স্টেটমেন্ট মেথড, রোস্টার মেথড, সেট বিল্ডার মেথড, বা আমরা এখানে দেখতে পাবো ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে সেটকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো কথা বলে দীর্ঘায়িত না করে ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো সেট নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আমরা সেটের ডেফিনেশন নিয়ে আলোচনা করব। তাহলে সেট বলতে আমরা কি বুঝি? সেট হচ্ছে এমন কিছু নির্দিষ্ট নিয়মে কোনো বস্তু হতে পারে বা কোনো সংখ্যা হতে পারে, তাদের একটা কালেকশান বা সমন্বয়। আর সেট কিন্তু সেটের মধ্যে যে সেট যখন তৈরি করা হবে সেটা কিন্তু কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না। অর্থাৎ সেটের মধ্যে যে এলিমেন্টগুলোর দিকে তৈরি করব সেগুলো কোনো ব্যক্তি বা কারোর উপর নির্ভর করবে না, সেটা শুধুমাত্র কিছু নির্দিষ্ট নিয়মের উপর নির্ভর করবে। সেটকে সাধারণত আমরা ইংরাজি ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ডিনোট করি, যেমন ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি এটসেট্রা দিয়ে আমরা সেটকে ডিনোট করতে পারি। আর সেটকে আমরা সবসময় একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিনোট করি, আর সেটের এলিমেন্টগুলো কিন্তু এর মধ্যেই থাকবে। তো সেটটা হলো গিয়ে সে সমস্ত বস্তু বা সে সমস্ত সংখ্যার সমন্বয় যেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট কোনো নিয়ম থাকবে। তো কোনগুলো সেট বা কোনগুলো সেট নয় সেটা কি করে বুঝবো? তো সেগুলো বোঝার আগেই প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এলিমেন্টস বা মেম্বার্স অফ এ সেট। অর্থাৎ কোনো সেটের মধ্যে যে সমস্ত নাম্বার বা সংখ্যা বা অন্য কোনো জিনিস দিয়ে যে সমস্ত সেটগুলো তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে সেই সেটের এলিমেন্টস বা মেম্বার। ধরা যাক কোনো একটা সেট ধরা হলো, ধরা যাক একটা সেট হচ্ছে সেট অফ ভাওয়েলস। তাহলে সেট অফ ভাওয়েলস, তাহলে সেট অফ ভাওয়েলস যদি হয় তাহলে আমরা কি জানি যে ভাওয়েলসের মধ্যে কী কী পড়ে। আমরা যেটা বলেছি সেট ডিনোট করতে গেলে প্রথমেই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। আর ভাওয়েলসের মধ্যে কী পড়ে? এ, ই, আই ও ইউ। অর্থাৎ ভাওয়েলস যে পাঁচটা রয়েছে এ, ই, আই ও ইউ, এই পাঁচটা হলো এই সেটটা, সেট অফ ভাওয়েলসের প্রত্যেকটা হলো তার এলিমেন্ট বা মেম্বার। তাহলে কোনো সেটকে ইন্ডিকেট করতে গেলে অবশ্যই আমরা তার মেম্বার বা এলিমেন্টগুলো আমাদের দেখানোর প্রয়োজন হয়। এবার সব কিছুই কি সেট হয়? যেমন এমন একটা সেট ধরা হলো যে বলা হলো যে কোনো একটা ক্লাসের মধ্যে টল যে বয় তাদের নিয়ে একটা সেট তৈরি করা হবে। এটা কি সেট হবে? এটা অবশ্যই সেট হবে না, কারণ টল বয় যে বলা হলো এই টল বয়টা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। তার জন্য কে শর্ট বা কে টল এইভাবে আলাদাভাবে কোনো কিছু বলা সম্ভব হয় না। কিন্তু আমাদের যদি বলা হয় যে ক্লাসের এমন সব ছেলেদের নিয়ে সেট করা হোক যাদের হাইটটা 150 সেন্টিমিটারের উপরে, তখন কিন্তু এটা সেট তৈরি করতে পারবো। কারণ হচ্ছে 150 সেন্টিমিটারের উপর যাদের হাইট হবে তাদেরই ওই সেটের মধ্যে ঢোকাবো, আর বাদ বাকিগুলো মানে 150 সেন্টিমিটারের নিচে যদি কেউ হয় তাহলে সেটাকে সেটের বাইরে থেকে যাবে। অর্থাৎ কোনো একটা সেটকে আমরা তখনই বলবো সেট যখন সেই সেটটার মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে এবং কোনো ব্যক্তি উপরে নির্ভরশীল হয় না। তো এখানে বোঝা গেল ওই সেট কী এবং সেটকে কোনটাকে সেট বলবো কোনটাকে সেট বলবো না। ধরুন আরেকভাবে বলা হলো যে আপনার শহরে সমস্ত
ইন্টেলেকচুয়াল লোকদের নিয়ে একটা সেট তৈরি করুন। তাহলে ইন্টেলেকচুয়ালিটি যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো ভালো কোনো ডেফিনেশন নেই। তার জন্য এখানে কোনো সেট কিন্তু আমি তৈরি করতে পারবো না। অর্থাৎ সেট তৈরি করতে গেলে আমি সেই সমস্ত এলিমেন্ট আমার জানতে হবে, বা সেই সমস্ত এলিমেন্টের একটা লিস্ট আমার কাছে মনে রাখতে হবে, যেগুলো দিয়ে আমরা সেট তৈরি করতে পারছি। তো আর এরপরে বলে নিই হচ্ছে সেটের হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কাকে বলা হয়? কোনো সেটের মধ্যে যতগুলো মেম্বার বা এলিমেন্ট থাকে তাকেই সেই সেটের কার্ডিনাল নাম্বার বলা হয়। যেমন এই যে সেট অফ ভায়োলস, এর মধ্যে কতগুলো এলিমেন্টস আছে? 1 2 3 4 5টা, অর্থাৎ এটার কার্ডিনাল নাম্বার হবে হচ্ছে গিয়ে 5। আর কার্ডিনাল নাম্বার কীভাবে ডিনোট করা হয়? যদি এই সেটটার নাম যদি আমি ক্যাপিটাল ভি দিই, তাহলে কার্ডিনাল নাম্বারটা এইভাবে ডিনোট করব, এন এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভি। তাহলে এর কার্ডিনাল নাম্বার হলো কি? 5। এখানে 5টা লিখে দিলাম। ধরুন আমি এরকম একটা সেট নিলাম, সেটের নাম দিলাম, সেটটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6। তাহলে এর কার্ডিনাল নাম্বার কি হবে? কার্ডিনাল নাম্বারকে এইভাবে ডিনোট করব, এন এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই সেটটার নামটা লিখব। তাহলে এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6, মানে 6। অর্থাৎ কার্ডিনাল নাম্বার মানে কি বুঝবো? কোনো সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট বা মেম্বার আছে সেই সংখ্যাটাকেই বলবো সেই সেটটার কার্ডিনাল নাম্বার। তো এখানে সেটটা কি বা সেটের এলিমেন্টগুলো কি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমি আসব যে সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটকে রিপ্রেজেন্ট করার জন্য 3 ধরনের ফর্ম আছে। একটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম, একটা রোস্টার বা টেবুলার ফর্ম, আর একটা আছে সেট বিল্ডার ফর্ম। তো এই ফর্মগুলো অ্যাকচুয়ালি কেমন? তো ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি, যে আগে যেটা আমি এক্সাম্পল দিলাম যে সেট অফ ভাওয়েলস। তাহলে সেট অফ ভাওয়েলস, তাহলে এই সেট অফ ভাওয়েলস এটাকে যখন আমি স্টেটমেন্টের ফর্মে লিখছি, অর্থাৎ সেট অফ ভাওয়েলস তখন কীভাবে লিখব? তখন এইভাবে আমরা লিখব যে সেট তৈরি করতে গেলে আমি যেহেতু আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে আরম্ভ করলাম। তাহলে এখানে কি লিখব? এখানে শুধু লিখব এখানে ভাওয়েলস লিখে দেবো, শুধু এখানে স্টেটমেন্ট দেয়া হলো। তার জন্য এই ফর্মটাকে আমরা বলছি স্টেটমেন্ট ফর্ম। আর এই জিনিসটাকেই যদি আমরা হচ্ছে লিস্টিং করতে পারি, অর্থাৎ এই জিনিসটাকে মানে এর মধ্যে কী কী যেমন আছে, মানে সেট অফ ভাওয়েলসের মধ্যে আমরা কী কী আছে সেটা আমরা জানি হচ্ছে এটা এ ই আই ও ইউ। তার মানে এই ভাওয়েল সেটের মধ্যে 5টা এলিমেন্ট রয়েছে। যখন এই এলিমেন্টগুলোকে আমরা কমা দিয়ে সেপারেশনের মাধ্যমে দেখাবো, তখন সেটাকে বলবো আমরা রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। আর এটাকে যখন আমরা কোনো একটা প্রসেসের মাধ্যমে দেখাবো বা প্রপার্টির মাধ্যমে দেখাবো, তখন সেটাকে আমরা বলছি সেট বিল্ডার ফর্ম। যেমন তার মধ্যে প্রপার্টিটা দেখাতে হবে, যেমন এমন করে লেখা হয়, সেট হলেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম এক্স সাজ দ্যাট, এটা সাজ দ্যাট চিহ্ন। এক্সটা এখানে কি? এই যে ভাওয়েলসের প্রপার্টিটা এখানে লিখতে, তাহলে এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল। তো এটা কী দেওয়া হলো? যে এক্স ইজ এ ভাওয়েল। এক্স এ ভাওয়েল মানে সেটা এও হতে পারে, ইও হতে পারে, আইও হতে পারে, ও হতে পারে, ইউও হতে পারে। অর্থাৎ এই যে ফর্মটার মধ্যে আমরা সেই সেটটা তৈরি করার একটা ফর্মুলা বা প্রপার্টি বোঝাচ্ছি, তখন এই ফর্মটাকে আমরা কি বলছি? সেট বিল্ডার ফর্মুলা। তো আর একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন এমন একটা সেট তৈরি করতে বলা হলো, যে সেটটা এরকম আছে সেট অফ ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 10 করা হলো। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 10। তাহলে এটাকে যখন আমরা হচ্ছে স্টেটমেন্ট ফর্মে লিখবো, তখন স্টেটমেন্ট ফর্মটা কী হবে? আর এটাকে ধরুন আমি সেট এ বলছি, নাম দিচ্ছি এ, তাহলে স্টেটমেন্ট ফর্ম কী হবে? স্টেটমেন্ট ফর্মটা এরকম হবে। তাহলে কি লিখবো? দ্য সেট অফ, এটা লিখবো না, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, লিখবো হচ্ছে ন্যাচারাল নাম্বার
ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 10, অর্থাৎ এখানে এটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম। এবার যদি এটাকে রোস্টার ফর্মে লিখতে বলা হয়, রোস্টার ফর্ম বা রোস্টার ফর্মে আর একটা হচ্ছে ট্যাবুলার ফর্ম, কারণ টেবিলের আকারে যেহেতু দেখানো হচ্ছে বা লিস্টের আকারে দেখানো হচ্ছে, বা এখানে ট্যাবুলার ফর্মও বলতে পারি। তো এই সেটটাকে যখন ট্যাবুলার ফর্মে আমরা লিখবো তখন কি এর মধ্যে যে এলিমেন্টসগুলো আছে, অর্থাৎ আমি যেটা বলা হলো ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 10, তার 10-10 চেয়ে ন্যাচারাল ন্যাচারাল নাম্বার কোনগুলো 1 থেকে আরম্ভ হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 10 নেব না কারণ লেস দ্যান বলা হয়েছে। তাহলে এটা হলো রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, অর্থাৎ এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্টগুলো আছে যখন সেই এলিমেন্টগুলোকে আমরা পুরোটা আমরা বলে দিতে পারছি তখন সেটাকে বলছি রোস্টার বা ট্যাবুলার ফর্ম। আর সেট বিল্ডার ফর্মটা কেমন হবে, তা সেট বিল্ডার ফর্ম হচ্ছে আমরা সবসময় এভাবে লিখব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই স্টার্ট করতে হবে, এক্সটা লিখবো সাচ দ্যাট, এবার এক্সের প্রপার্টিটা এখানে লিখবো। যেমন এখানে এক্সের প্রপার্টিটা যেমন কী ছিল, যে এক্স ইজ এ ভাওয়েল, সবসময় খেয়াল রাখতে হবে এটা সাধারণত আমরা সিঙ্গুলার ফর্মেই আমরা লেখার চেষ্টা করব। তাহলে এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর হচ্ছে লেস দ্যান 10, তাহলে শর্টে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এন, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার সেটটা ডিনোট করে, অ্যান্ড আর কি এক্স লেস দ্যান 10, অর্থাৎ এই ফর্মুলার মধ্যে দিয়ে বা এই প্রপার্টির মধ্যে দিয়ে আমি পুরো সেটটা কিন্তু ইন্ডিকেট করে দিলাম। যেমন টুটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এবার লেস দ্যান 10, বা 8 ন্যাচারাল নাম্বার এবং লেস দ্যান 10, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম বা প্রপার্টির মাধ্যমে যখন দেখাচ্ছি তখন সেটাকে আমরা বলছি সেট বিল্ডার ফর্ম। অর্থাৎ কোনো সেটকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা তিনভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ স্টেটমেন্টের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা সেই সেটগুলো যে সমস্ত এলিমেন্ট বা মেম্বার দিয়ে তৈরি সেই সমস্ত আলাদা করে কমা দিয়ে সেপারেশন করে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেখাতে পারি, অথবা সেই সেটের বা সেই সেটটা তৈরি করার জন্য যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আমরা ইন্ডিকেট করতে পারি। তো এইভাবে আমরা কোনো সেটকে আমরা এইভাবে এই তিনটে প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেসে বা সবকটা প্রসেসে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এরপরে আমি আসবো হচ্ছে বিভিন্ন টাইপের সেটস যেগুলো। তো প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে এমটি সেট, নাল সেট বা ভয়েড সেট। এটা কি এমটি বলি বা নালি বলি বা ভয়েড বলি, যেটা এমন সেট যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। অর্থাৎ কেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে, ধরুন এমন একটা সেট বলা হলো সেট অফ, এই একটা এমন এক সেট ধরা হলো, একটা এমন একটা সেট অফ প্রাইম নাম্বার লেস দ্যান 2। তাহলে এই এমন একটা সেট নেওয়া হলো, কী বলা হলো, সেট অফ প্রাইম নাম্বার লেস দ্যান 2। এবার আমাদের জানতে হবে বা জানি যে 2-এর চেয়ে ছোটো কোনো প্রাইম নাম্বার নেই, অর্থাৎ এই যে সেটটা তৈরি হলো মানে NA, এই যে এর যে কার্ডিনাল নাম্বারটা, এই কার্ডিনাল নাম্বার অ্যাকচুয়ালি 0, মানে এর মধ্যে কোনো এলিমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না, কারণ প্রাইম নাম্বার 2-এর চেয়ে ছোটো কোনো প্রাইম নাম্বার হতে পারে না। তার জন্য এই সেটটাকে এখানে এই এ সেটটাকে আমরা কি বলবো, এমটি সেট, নাল সেট বা ভয়েস সেট। সাধারণত আমরা এই এমটি সেট বা নাল সেট বা ভয়েস সেটকে কীভাবে ডিনোট করি, শুধুমাত্র একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করি, কারণ এই ভিতরে কোনো এলিমেন্ট নেই, অথবা আমরা একটা সাইন ফাই দিয়ে ডিনোট করতে পারি। এবার এটা খেয়াল রাখতে হবে যে কোনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের মধ্যে যদি 0 এলিমেন্ট থাকে তখন কিন্তু এটাকে আমরা এমটি বা নাল বা ভয়েড সেট বলবো না, কারণ 0 হলেও এখানে 0 একটা ভ্যালু আছে এবং 0 একটা ভ্যালু, তার জন্য এখানে কিন্তু আমি এটাকে এমটি সেট বলতে পারবো না। ঠিক আছে, এটাকে কিন্তু এমটি সেট বলা যাবে না। এমটি সেট সেই সমস্ত সেটকেই বলতে পারবো যে সমস্ত সেটের মধ্যে কোনো এলিমেন্ট আমরা খুঁজে পাই না বা কোনো এলিমেন্ট নেই। তো এরপরে আসবে হচ্ছে সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট। তো এই নাম শুনেই বোঝা যাচ্ছে যে সমস্ত সেটের মধ্যে একটা মাত্র এলিমেন্ট থাকে, অর্থাৎ যে সমস্ত সেটের কার্ডিনাল নাম্বার 1, তো সেই সমস্ত সেটকে আমরা কি বলবো, সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট। যেমন এমন একটা এক্সাম্পল নিলাম, যেমন বি এমন একটা সেট নেওয়া হলো, সেটটা কি, বি ইজ দ্য সেট অফ ইভেন প্রাইম নাম্বার।
ইভেন প্রাইম নাম্বারস। তাহলে বি কেমন সেট তৈরি করতে বলবে? দ্য সেট অফ ইভেন প্রাইম নাম্বার। তাহলে আমরা এই সেটটা যদি আমি তৈরি করি তাহলে বি সেটের মধ্যে শুধুমাত্র আমরা কি পাবো? শুধুমাত্র 2 পাবো, কারণ হচ্ছে এই 2 ছাড়া আর যে সমস্ত নাম্বার প্রাইম নাম্বারগুলো আছে সেটা একমাত্র 2টাই একমাত্র ইভেন, এছাড়া সবই হচ্ছে অড। তার জন্য এই যে সেটটা আছে এই সেটটা তাহলে কার্ডিনাল নাম্বার কি হলো? NB = 1, অর্থাৎ এই সেটটার মধ্যে একটাই মাত্র এলিমেন্ট বা মেম্বার খুঁজে পেলাম। তার জন্য এই বি সেটকে আমরা কি বলবো? সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট। অর্থাৎ বোঝা গেল যে কোনো সেটের মধ্যে যদি একটাই মাত্র এলিমেন্ট থাকে তখন সেই সেটকে আমরা সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট বলবো। তো এরপরে আসি আমরা হচ্ছে ফাইনাইট সেট। তা ফাইনাইট সেট হচ্ছে সেই সমস্ত সেটকে বলবো যে সমস্ত সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেটা আমরা কাউন্ট করে বলে দিতে পারি, অর্থাৎ যে সমস্ত সেটের কার্ডিনাল নাম্বারগুলো আমরা বের করতে পারি। যেমন অনেক ধরনের ফাইনাইট সেট যেমন হতে পারে, আমরা সেট অফ ভায়োলস বলতে পারি। সেট অফ ভায়োলস হচ্ছে একটা ফাইনাইট সেট, বা আরও বলবো এরকম বলা যেতে পারে দ্য সেট অফ প্রাইম নাম্বার, সেট অফ প্রাইম নাম্বার লেস দ্যান 10। সেট অফ প্রাইম নাম্বার লেস দ্যান 10 যদি হয়, আমরা যদি রোস্টার ফর্মে করি তাহলে সেটা প্রাইম নাম্বার লেস দ্যান 10 কোনগুলো? প্রাইম নাম্বার আমরা জানি 2 থেকে স্টার্ট হয়, এটা 2, 3, 5, 7 এইগুলো। কারণ হচ্ছে 2, 3, 5, 7 এগুলোই হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু 10-এর চেয়ে ছোটো, তাহলে 10-এর ছোটো প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5, 7। তা এখানে যেহেতু এই এলিমেন্টগুলো আমরা কাউন্ট করে বলে দিতে পারছি তার জন্য এই সেটকে আমি বলবো ফাইনাইট সেট। খুব সহজ কথায় যে সমস্ত সেটকে আমরা কাউন্টেবল মানে কাউন্ট করে বলে দিতে পারছি সেই সমস্ত সেটকে আমরা ফাইনাইট সেট বলবো। আর ইনফাইনাইট সেট কাকে বলবো? যে সমস্ত সেটের মধ্যে এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আনকাউন্টেবল, অর্থাৎ যে সমস্ত সেটের এলিমেন্টগুলো গোনা সম্ভব হয় না বা পসিবল হয় না সেই সমস্ত সেটকে আমরা বলছি ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটের মধ্যে অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমরা যেমন বলতে পারি সেট অফ ন্যাচারাল নাম্বার, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারসকে আমরা ক্যাপিটাল N দিয়ে ডিনোট করি। তা সেট অফ ন্যাচারাল নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে। তাহলে 1, 2, 3, 4 এটা কিন্তু চলতে থাকে, এর কোনো কিন্তু শেষ নেই। অর্থাৎ এই যে সেটটা এই সেটটা কিন্তু যে এলিমেন্টসগুলো আছে সেটা কিন্তু কাউন্ট করে আমি বলা সম্ভব না। তার জন্য এই সেটকেই আমরা কি বলবো? ইনফাইনাইট সেট। আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন দেওয়া হলো যে the set of integers, সেট অফ ইন্টিজার্স। তাহলে সেট অফ ইন্টিজার্স কেমন হতে পারে? মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। তাহলে এই দিকেও n নেই, তো এখানে -2, -3, -2, -1, 0, 1, 2, 3 চলতে থাকবে। এটার এইদিকেও মানে স্টার্টিংও নেই এন্ডিংও নেই। তো এই কারণে এই সেটটাকে মানে সেট অফ ইন্টিজার্সকে আমরা বলবো ইনফাইনাইট সেট। এক কথায় যে সমস্ত সেটের যে এলিমেন্টসগুলো বা মেম্বারগুলোকে আমরা গুণে শেষ করতে পারি না বা অফুরন্ত সেই সমস্ত সেটকে আমরা বলি ইনফাইনাইট সেট। তো এরপরে যে সেটটা আসবো সেটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট সেটস। তো ইকুইভ্যালেন্ট সেটস কাকে বলবো? যখন দুটো সেটের কার্ডিনাল নাম্বার সেম হবে। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা সেট নেওয়া হলো এ সেটটা নেওয়া হলো হচ্ছে ভায়েলস, সেট অফ ভায়েলস মানে A, E, I, O, U। অর্থাৎ এই যে সেটটা এই সেটটার কার্ডিনাল নাম্বার আমরা যদি কাউন্ট করি তাহলে পাবো 1, 2, 3, 4, 5। আর বি এমন একটা সেট নেওয়া হলো যেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের প্রথম 5টা লেটার, ধরুন A, B, C, D, E। এটারও কার্ডিনাল নাম্বার কি? NB। এটাও কাউন্ট করে দেখা হলো 5টা। দুটো সেট কিন্তু আলাদা। এই সেটটা হলো হচ্ছে সেট অফ ভাওয়েলস আর এটা হলো হচ্ছে সেট অফ ফার্স্ট 5 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট। তো এখানে যদি দেখি এনে মানে এটার কার্ডিনাল নাম্বারও 5, এটারও কার্ডিনাল নাম্বারও 5। যেহেতু এই দুটো কার্ডিনাল নাম্বার সেম মানে NA আর NB যেহেতু সেম, তার জন্য এই সেট দুটোকে মানে A সেট আর B সেটকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট। তাই ইকুইভ্যালেন্ট চিহ্নটা আমরা এভাবে ডিনোট করি দুই দিকে তীর চিহ্ন দিয়ে, তখন এটাকে বলবো ইকুইভ্যালেন্ট সেট।
আর যদি দুটোর যদি সমান যদি না হয়, অর্থাৎ এমন একটা এক্সাম্পল নেওয়া হলো, ধরুন এই একটা সেট নেওয়া হলো, এই সেটের মধ্যে আছে 1 2 3, বি একটা সেট নেওয়া হলো, তার মধ্যে আছে ধরুন হচ্ছে এ বি সি ডি। তাহলে এই দুটো সেটের মধ্যে কার্ডিনাল নাম্বার কিন্তু সেম না, মানে এখানে এন এ হচ্ছে 3, এখানে এন বি হচ্ছে 4, অর্থাৎ এখানে এন এ আর এন বি দুটো কার্ডিনাল নাম্বার সেম না। শুধু সেম না হওয়ার জন্য এখানে এ আর বিকে কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবো না। অর্থাৎ ইকুইভ্যালেন্ট বলতে গেলে আমরা সেই দুটো সেটকে ইকুইভ্যালেন্ট বলবো যাদের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস সেম থাকবে। তো এরপরে আসবো হচ্ছে ইকুয়াল সেট। তো ইকুয়াল সেট মানে কিন্তু সমস্ত দিক দিয়ে ইকুয়াল হতে হয়, অর্থাৎ দুটো সেটের মধ্যে কার্ডিনাল নাম্বার যেরকম সেম হবে সেরকম তাদের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, মানে দুটো যদি সেট নেওয়া হয় এ আর বি, এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে থাকবে এবং বি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি এর মধ্যে থাকে তখন সেটাকে বলছি আমরা ইকুয়াল সেট। ইকুয়াল সেট হতে গেলে অবশ্যই কিন্তু কার্ডিনাল নাম্বার সেম হতেই হবে, ঠিক আছে। যেমন একটা সেট এক্সাম্পল হিসেবে ধরলাম যে এ, আমার একটা সেট হচ্ছে 1 2 3 4, বি সেটটা হলো 4 3 2 1। তাহলে এখানে দুটো সেটই দেখা গেল, দুটো সেটের কার্ডিনাল নাম্বার কিন্তু সেম, মানে এন এ এটাও 4, এন বি এটাও হচ্ছে 4, মানে দুটোই কার্ডিনাল নাম্বার শুধু সেম না, এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে, এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে, তার জন্য তখন এই দুটো সেটকে আমরা বলবো ইকুয়াল। তাহলে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে বোঝা যাচ্ছে যখন কোনো দুটো সেটের মধ্যে কোনো এলিমেন্টের কোনো মিল থাকবে না, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। যেমন এই সেটটা এরকম নেওয়া হলো 1 2 3 4, আর বি সেটটা নেওয়া হলো 5 6 7 8। তাহলে এই যে দুটো সেট এ আর বি, এর কোনো এলিমেন্ট বি এর মধ্যে নেই, বি এর কোনো এলিমেন্ট এর মধ্যে নেই, অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার জন্য এ আর বি এই দুটো সেটকে আমরা কি বলবো, ডিসজয়েন্ট সেট। এরপরে বলবো হচ্ছে জয়েন্ট সেট বা ওভারল্যাপিং সেট। অর্থাৎ এই কথা থেকেই বোঝা যাচ্ছে যখন দুটো সেটের মধ্যে মিনিমাম একটা এলিমেন্টের মিল আছে বা কমন আছে, সেই সমস্ত সেটগুলোকে আমরা কি বলবো, ডিসজয়েন্ট সেট বা ওভারল্যাপিং সেট। যেমন এ এমন একটা সেট নিলাম, এই সেটটা ধরুন এরকম আছে 1 2 3 4, বি সেট নেওয়া হলো, বি সেটটা হচ্ছে 3 4 5 6। তাহলে এখানে যদি খেয়াল করা যায় দেখা যাবে যে এই সেটের 3 4, বি সেটের 3 4 এর সাথে মিল আছে, অর্থাৎ এখানে এ আর বি সেটের মধ্যে দুটো কমন এলিমেন্ট আছে 3 আর 4, তার জন্য এ আর বি এই দুটো সেটকে আমরা কি বলবো, ডিসজয়েন্ট সেট বা ওভারল্যাপিং সেট, ঠিক আছে। মানে একটার উপর একটা ওভারল্যাপ করছে, অর্থাৎ তার কিছু মিনিমাম একটা হলেও তার মধ্যে কিন্তু তার মধ্যে একটা থাকলেও তার মধ্যে একটা এলিমেন্টে মিল থাকতে হয়, তখনই আমরা ডিসজয়েন্ট সেট বলবো। আর যদি কোনো মিল না থাকে তাহলে আমরা বলবো, সরি এটা হচ্ছে যা বললাম সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট না, এটা হচ্ছে জয়েন্ট সেট, এটা ভুল হয়ে গেছে। কারণ ডিসজয়েন্ট সেট হচ্ছে এইটা, যে সমস্ত সেটেরগুলোর মধ্যে কোনো এলিমেন্টের মিল নেই তাকে বলবো ডিসজয়েন্ট সেট, আর যে সমস্ত সেটের মধ্যে দুটো সেটের মধ্যে একটা হলেও এলিমেন্টের মিল আছে তাকে বলবো জয়েন্ট সেট বা ওভারল্যাপিং সেট। এটা একটু ভুল হয়ে গিয়েছিলো, এটা ডিসজয়েন্ট সেট না, এটা জয়েন্ট সেট। তো এখন আসা যাক সাবসেটে। তো সাবসেটস কাকে বলি, কোন একটা সেটের যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো নিয়ে যখন অন্য কোনো সেট তৈরি করতে পারি তখন সেই সেটটাকে আগের সেটটার আমরা সাবসেট বলি। যেমন একটা এক্সাম্পল হিসেবে ধরছি, এ একটা সেট নেওয়া হলো যে সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে 1 and 2। তাহলে এই সেটের এই এলিমেন্টগুলো নিয়ে আমরা কী সেট তৈরি করতে পারি, প্রথমে একমাত্র আমি কোনো এলিমেন্ট না নিয়েও সেট তৈরি করতে পারি। তাহলে এর সাবসেটগুলো কী হবে, তাহলে সাবসেটস অফ এ, এই সাবসেট কী হলো, আমি একটা এলিমেন্ট না নিয়ে তৈরি করতে পারি, অর্থাৎ 5। আমি একটা করে এলিমেন্ট দিয়ে করতে পারি, মানে শুধুমাত্র আমি 1 দিয়ে সেট তৈরি করতে পারি, শুধুমাত্র 2 দিয়ে সেট করতে পারি, বা আমি দুটো নিয়েও সেট তৈরি করতে পারি। অর্থাৎ
ফাই বলি বা এটা বলি বা এটা বলে এটা বলি, এই সব কটাই হচ্ছে এ সেটের সাবসেট। আর এখানে কোনো সেটের সাবসেটের একটা ফর্মুলা আছে, নাম্বার অফ সাবসেটের ফর্মুলা। তাহলে নাম্বার অফ সাবসেটস ইকুয়াল টু হয় 2 টু দি পাওয়ার, যে সেটটা নেওয়া হবে সেই সেটটার হচ্ছে কার্ডিনাল নাম্বার। তাহলে 2 টু দি পাওয়ার, এখানে যেহেতু সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, সুতরাং এর কার্ডিনাল নাম্বার হবে 2, দ্যাট ইজ 2 স্কোয়ার হচ্ছে 4। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3 4। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এই সেটের মধ্যে কতগুলো সাবসেট আছে? 4টে। আর একটা আমি এক্সাম্পল নিচ্ছি, ধরি আমার বি একটা সেট নেওয়া হলো, বি সেটের মধ্যে 3টে এলিমেন্ট নিলাম, এ বি সি। তাহলে এই বি সেটের কতগুলো আমরা সাবসেট পাবো? তাহলে বি এর কতগুলো সাবসেটস হয় সেগুলো দেখি। প্রথমে সাবসেট অফ বি, প্রথমে আমি একটা এলিমেন্ট না নিয়ে সেট তৈরি করতে পারি, অর্থাৎ ফাই। একটা নিয়ে আমি সেট তৈরি করতে পারি, শুধুমাত্র এ নিয়ে একটা সেট তৈরি করতে পারি, শুধুমাত্র বি নিয়ে একটা সেট তৈরি করতে পারি, শুধুমাত্র সি নিয়ে একটা সেট করতে পারি, দুটো নিয়ে সেট তৈরি করতে পারি, এ বি দিয়ে একটা সেট করলাম বা এ সি দিয়ে সেট করলাম, আবার বি আর সি দিয়েও সেট তৈরি করতে পারি। আবার কি পারি? সব কটা নিয়ে, মানে এ বি সি এই 3টে নিয়েই আমরা সেট তৈরি করতে পারি। অর্থাৎ মোট কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটাই হচ্ছে বিএস সাবসেট। আর সাবসেটকে আমরা কীভাবে ডিনোট করা হয়? এইভাবে আমরা এই চিহ্নটার মাধ্যমে সাবসেট ডিনোট করি। কীভাবে? যে এই সেটটার ক্ষেত্রে এটা হচ্ছে এই বি সেটটার সাবসেট। একইভাবে এখানে যেটা দেখানো হলো, এখানে আমি 1 2টা বলতে পারি, এই যে সেটটা তৈরি হলো সেটা এই সেটের সাবসেট। এটা হচ্ছে সাবসেটের হচ্ছে সিম্বল। তো এখানেও সেই নাম্বার অফ সাবসেটের আমার ফর্মুলা দিয়ে আমরা মেলাতে পারি। নাম্বার অফ সাবসেটস অফ বি, তাহলে এখানে কী হবে? 2, এবার বি এর কার্ডিনাল নাম্বার যেটা হবে 2। এখানে বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3, অর্থাৎ এর কার্ডিনাল নাম্বারের জায়গায় 3 বসালাম। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। এখানে যদি কাউন্ট করে দেখি, বি এর 8টাই হচ্ছে সাবসেট রয়েছে, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা এখানে সাবসেটটা বুঝতে পারলাম। এবার আসি হচ্ছে গিয়ে প্রপার সাবসেট। প্রপার সাবসেট, এই প্রপার সাবসেটটা কি? প্রপার সাবসেটটা হচ্ছে সাবসেট হবে, অর্থাৎ এ আর বি যদি বি এর সাবসেট হয় এবং এ আর বি যদি ইকুয়াল সেট না হয়, তাহলে কি বলবো? এ আর বিটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেটটাকে আমরা এইভাবে ডিনোট করি, মানে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। তাহলে এটা কীভাবে ব্যাপারটা করা যায়? আর প্রপার সাবসেটের ফর্মুলাটাকে লিখে নিই। নাম্বার অফ প্রপার সাবসেটস 2 টু দি পাওয়ার, সেই সেটটার হচ্ছে কার্ডিনাল নাম্বার -1। তো মানে আমি আগে যে সেটটা দিয়ে বললাম যে এই সেটের দিয়ে যতগুলো সাবসেট হলো, এইটা একমাত্র বাদ দিয়ে, মানে কি বলা হলো এখানে যেটা বললাম যে এটা বি এর সাবসেট হবে কিন্তু এ আর বি ইকুয়াল হবে না। অর্থাৎ এই যে সাবসেটগুলো লেখা হলো তার মধ্যে এইটা যদি বাদ দিই, বাদ বাকি সব কটাই হচ্ছে বি সেটের প্রপার সাবসেট। একটা ছোটো একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমি একটা সেট নিলাম, হচ্ছে সি একটা সেট নিলাম, সেই সেটের মধ্যে হচ্ছে দুটো এলিমেন্ট আছে 1 আর 2 নিলাম। তাহলে এই সি এর হচ্ছে প্রপার সাবসেট, তাহলে কী হবে? তাহলে প্রপার সাবসেট অফ সি, তাহলে কী হবে? একটাও এলিমেন্ট না নিয়ে তৈরি করতে পারবো, মানে ফাই একটা এলিমেন্ট নিয়ে করতে পারবো, কিন্তু আমি 1 to 4টা নিতে পারবো না, কারণ প্রপার সাবসেটে এটাই বলে দেওয়া হয়েছে যে সমস্ত সাবসেট নিতে পারবো কিন্তু এর সঙ্গে বি যখন ইকুয়াল সেটা নিতে পারবো না। অর্থাৎ সি এর প্রপার সাবসেট হলো আমরা 3। তাই আমরা ফর্মুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করে ওটা দেখতে পারি কীভাবে, যে নাম্বার অফ প্রপার সাবসেট, তাহলে কী দেওয়া হলো ফর্মুলা? 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে কার্ডিনাল নাম্বার -1। এখানে যেহেতু
দুটো আছে, তার কারণে আমরা 2 - 1 মানে 4 - 1 দ্যাট ইজ 3। এবং কাউন্ট করেও আমরা দেখতে পাচ্ছি সি এর হচ্ছে প্রপার সাবসেট হচ্ছে 3টে, 1 2 3। তো এবার আসছি আমরা সুপার সাবসেট। তো সুপার সাবসেটটা কি? সুপার সাবসেট, সুপার সাবসেট হতে গেলে দুটো ধরুন সেট ধরা হলো এ আর বি। যদি এটা বি এর যদি সাবসেট হয়, আর কি হয়, এ সেটটা আর বি সেটটা যদি ইকুয়াল হয়, তখন আমি একে বলবো হচ্ছে বি এর সুপার সেট। তখন এটাকে সুপার সেটের সিম্বল হচ্ছে এইটা। অর্থাৎ আবার যদি একটা এক্সাম্পল নিই, আমি একটা সেট নিলাম এ ডি বলে একটা সেট নিলাম, সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে 1 and 2। তাহলে এখানে তাহলে প্রপার সাবসেট কোনটা হবে? প্রপার সাবসেট হবে সে নিজেই প্রপার সাবসেট হবে, অর্থাৎ এই ডি এর প্রপার সাবসেট হবে এইটাই, মানে ডি এর প্রপার সরি প্রপার বলিনি, এরকম হবে না, ওটা সুপার সাবসেট। তাহলে সুপার সাবসেট অফ ডি কি হলো? অর্থাৎ আমি আগে যেটা বলেছিলাম যে এই সাবসেটের মধ্যে সমস্ত সেটের মধ্যে একটা বাদ দেবো, মানে যেটা পুরোটা রয়েছে যেটা বাদ দিলে সেটা হচ্ছে প্রপার সাবসেট, আর যেটা আমরা বাদ দিচ্ছি, যে সেটটা বাদ দিচ্ছি সেই সেটটাই হচ্ছে বলি আমি, সেই সেটটাকেই আমরা বলি সুপার সাবসেট। তো এরপর সুপার সাবসেটটা হয়ে গেল। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি? সমস্ত ধরনের সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয় তাকেই আমরা পাওয়ার সেট বলছি। অর্থাৎ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এই একটা সেট, তার মধ্যে দুটো এলিমেন্ট আছে, ধরুন শর্টে দুটোই ধরলাম এ আর বি। তাহলে এ আর বি এর যত ধরনের সাবসেট হয়, যেটা কি হয়, ফাই একটাও নিলাম না, এ দিয়ে একটা হয়, বি দিয়ে একটা হয়, এ আর বি দিয়ে একটা হয়। অর্থাৎ এ এর যতগুলো সাবসেট আছে, মানে এখানে এর কতগুলো সাবসেট আছে, 4টে সাবসেট। এই 4টে সাবসেট দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকেই প্রপার সাবসেট বলা হচ্ছে। অর্থাৎ পাওয়ার সেট অফ এ, তাহলে এই সেটটার পাওয়ার সেট তাহলে কি হচ্ছে, সমস্ত এ সেটে যত সাবসেট আছে সবগুলো নিয়ে যেটা হচ্ছে, অর্থাৎ এটা 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 আর এটা, মানে যা সেটটা পুরো যে সাবসেটটা লিখলাম সেটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডিকেট করলাম। অর্থাৎ কোনো সেটের যতগুলো সাবসেট আছে সেই সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি করছি সেই সেটটাকেই আমরা বলছি পাওয়ার সেট। তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটা সেট যে সেটের মধ্যে সেই সেটের এলিমেন্টগুলো দিয়ে অন্য সেটের এলিমেন্টগুলো তৈরি করতে পারি। কোনো একটা নির্দিষ্ট কোনো প্রবলেম যখন সলভ করতে হয় তখন তার একটা কিছু ভ্যালু আমাকে নিতে হয়, যে সেট থেকে আমরা নিই সেই সেটটাকে আমরা বলছি ইউনিভার্সাল সেট। যেমন ইউনিভার্সাল সেট হিসেবে এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে দ্য সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বারসকে আমরা হচ্ছে ইউনিভার্সাল সেট বলতে পারি, কারণ এই সেট অফ রিয়েল নাম্বারস থেকেই আমরা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আমরা এখান থেকে পাই, এখান থেকে সেট অফ ইন্টিজার পাই, এখান থেকে সেট অফ প্রাইম নাম্বার পাই, এখান থেকেই আমরা সেট অফ অড নাম্বারস পাই, এখান থেকে সেট অফ আমরা হচ্ছে ইভেন নাম্বার পাই। তাহলে এই সমস্ত কিছুই মানে এই যতগুলো সেট বলা হলো, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, সেট অফ প্রাইম নাম্বার, সেট অফ অড নাম্বার, সেট অফ ইভেন্টস নাম্বারস, এই সমস্তগুলোই কিন্তু সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যেই পড়ে। তার জন্য এই সেট অফ রিয়েল নাম্বারসকে বলছি এই সমস্ত সেটগুলোর হচ্ছে ইউনিভার্সাল সেট। আর ইউনিভার্সাল সেটকে সাধারণত আমরা ইউ দিয়ে ডিনোট করি, অথবা আমরা এটাকে জাই লেটার দিয়েও ডিনোট করতে পারি। এটাই গেল হচ্ছে কোনো ইউনিভার্সাল সেট। এরপরে আসবো আমরা হচ্ছে সেটের বিভিন্ন ধরনের অপারেশন, মানে বিভিন্ন ধরনের সেটের উপর যে সমস্তগুলো আমরা অপারেশন করতে পারি। তো
প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে ইউনিয়ন অফ সেটস। তা দুটো সেটের ইউনিয়নকে আমরা ইউ দ্বারা ডিনোট করি আমরা। এ আর বি দুটো যে সেট যদি হয় তাহলে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি কখন বলবো, মানে কীভাবে সেটটা তৈরি হবে, যে সেটের মধ্যে এর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, বি এর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, সেই সেটটাকেই বলবো এ ইউনিয়ন বি। অর্থাৎ এ সেটটা নিলাম, এ সেটের মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে। বি একটা সেট নিলাম, এর মধ্যে হয়তো 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে এ ইউনিয়ন বি যে সেটটা তৈরি হবে, এই ইউনিয়ন সেটটার মধ্যে এ এর প্রত্যেকটা এলিমেন্ট, বি এর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে। অর্থাৎ 1 2 3 4 6। এখান মধ্যে 1 2 3 হচ্ছে এর মধ্যে আছে, 4 6টা বি এর মধ্যে আছে, আর 2টা কিন্তু দুটোর মধ্যেই আছে। তার জন্য ইউনিয়ন বলতে আমি এটাই, তাহলে ইউনিয়ন সেটটার মধ্যে দুটো সেটেরই সবকটাই নিতে হবে। সেটা দুটোর মধ্যেও থাকতে পারে, সেটা একবারই নেব, কারণ আমরা সেট সম্বন্ধে একটু আগে যেটা আগে বলা হয়নি, সেটা কোনো সেটের মধ্যে এলিমেন্টগুলো রিপিটেশন করা যায় না, কিন্তু এলিমেন্টগুলোকে যে কোনো অর্ডারে আমরা সাজাতে পারি। অর্থাৎ যদি একটা সেট যদি 1 2 3 হয়, তাহলে সেই সেটটার সঙ্গে আমি এটা 3 2 1 বা অন্য কোনো অর্ডারও সাজাতে পারি। তাহলে এটা কিন্তু একই সেটকে মানে ইমপ্লাইজ করছে, কিন্তু কোনো সেটের মধ্যে বারবার করে রিপিট করা যায় না। দুটো 2 দুটো এরকম যদি থাকে, তার সেটটা কিন্তু আমাকে এটাই রিপ্রেজেন্ট করে 1 2 3। অর্থাৎ কোনো সেটের মধ্যে এলিমেন্টগুলো আমরা রিপিটেশন করতে পারি না, সেগুলোকে একবার করে নিয়েই করা হবে। তো এখানেও সেটাই বলা হলো যে এ আর বি দুটোর মধ্যে যেহেতু 2টা কমন আছে, 2টা কিন্তু একবারই লিখবো, কারণ দুবার লিখবো না, কারণ সেট রিপ্রেজেন্ট করতে গেলে তার এলিমেন্টসগুলো রিপিটেশন করা যায় না। তো এরপরে আসবো হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেটস, intersections of two sets। তা ইন্টারসেকশন অফ টু সেটস কি, তা আর কীভাবে ডিনোট করব, এ একটা যদি সেট যদি হয়, বি এক যদি একটা সেট হয়, তাদের ইন্টারসেকশন এক উল্টানো ইউ দিয়ে আমরা ডিনোট করি। অর্থাৎ এখানে কি করা হবে, যে এ সেট আর বি সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো কমন আছে সেটা এর মধ্যে নেওয়া হবে। তো এ সেটটা যদি এরকম হয় যে এ বি সি ডি ই নেওয়া হলো, আর বি সেটটা যদি এরকম হয় এ ই আই ও ইউ, যদি এরকম হয়, তাহলে এক্ষেত্রে কী হবে, এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর যে ইন্টারসেকশন, যেটা এর মধ্যে কমন কে আছে, কমন আছে এ আর কমন আছে ই। অর্থাৎ এ আর ই যে দুটো কমন থাকলো, সেই দুটোকে নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাকে বলছে ইন্টারসেকশন। সেটটা তো এরকম হতে পারতো, এ সেটে নেওয়া হলো হচ্ছে 1 2 3, বি সেটে থাকলো 6 9 12। তাহলে এক্ষেত্রে যদি আমরা এ আর বি এর ইন্টারসেকশন নির্ণয় করি, তাহলে দেখবো যে এই দুটো সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ কোনো এলিমেন্ট পাচ্ছি না, মানে এই দুটোর যখন ইন্টারসেকশন করে সেটা হচ্ছে ফাই বা নাল সেট হচ্ছে। আর এক্ষেত্রেও সেই মানে ইউনিয়নের ক্ষেত্রেও সেটা হচ্ছে, যদি কোনো এলিমেন্ট যদি নাও মিল থাকে তাও কোনো অসুবিধা নেই, কারণ এ সেট আর বি সেটের সমস্ত কিছু নিয়েই ইউনিয়নটা তৈরি হয়। আর ইন্টারসেকশন যেহেতু দুটোর মধ্যে কমন এলিমেন্ট দিয়ে তৈরি হয়, তার জন্য তাদের মধ্যে কমন এলিমেন্ট থাকার দরকার আছে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ইউনিয়নটা হবে হচ্ছে নাল সেট বা ফাই। এবার এই ইউনিয়ন আর ইন্টারসেকশন দিয়ে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও আমি বলে দিচ্ছি। সেই ফর্মুলাটা কি, এন মানে কার্ডিনাল নাম্বার জানেন, এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এই যে ফর্মুলাটা রয়েছে, তো এই ফর্মুলাটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি যে এর আদৌ এটা সত্যি কি না। তো সেই হিসাবে আমি এমন একটা সেট নিলাম, এই সেটের মধ্যে হয়তো আছে 1 2 3 4, বি এমন সেট নিলাম যে বি সেটের মধ্যে আছে 3 6 9 নেওয়া হলো। এবার
তাহলে বুঝতেই পারছি এখানে এন এ মানে এর যে কার্ডিনাল নাম্বার সেটা কত কাউন্ট করে দেখতে পাচ্ছি 4টে। একইভাবে এই যে বি এর কার্ডিনাল নাম্বার ক্যালকুলেট যদি ইয়ে করে 1 2 3, এবার এ বি এর ইউনিয়ন আমরা বের করছি। এ ইউনিয়ন বি, তাহলে কোনগুলো হবে? এ আর বি এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলো নিয়ে যেটা তৈরি হবে, অর্থাৎ 1 2 3 4, যেহেতু 3তে একবার নেওয়া হয়ে গেছে আর নেব না, আর নেব হচ্ছে 6 9। তাহলে এর যদি দেখি এর কার্ডিনাল নাম্বার তাহলে কি হলো হিসাব করে দেখি 1 2 3 4 5 6। এবার আসি এই দুটোর হচ্ছে ইন্টারসেকশনে। এ আর বি ইন্টারসেকশন যদি দেখে থাকি, যদি শুধু দেখব 3টা মিল আছে, অর্থাৎ এদের ইন্টারসেকশন হবে অনলি 3। তার মানে এর কার্ডিনাল নাম্বারটা কী হলো, মানে এ আর বি ইন্টারসেকশনের কার্ডিনাল নাম্বার হলো কত? একটা এলিমেন্ট আছে বলে 1। তাহলে এবার হিসাব করে দেখি যে ফর্মুলাটা আসলো কি না। এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে কি দেখলাম আমরা? এন এ মানে হচ্ছে 4 লিখলাম, এন বি মানে 3 লিখলাম, আর ইন্টারসেকশন মানে 1। তাহলে কত ক্যালকুলেশন করে? 7, 7-এর থেকে একবার দিলে 6। আর আমরা কি দেখেছিলাম যে এ ইউনিয়ন বি এর যেটা কাটলাম সেটা হচ্ছে 6। অর্থাৎ যে ফর্মুলাটা যে লেখা হলো যে এ ইউনিয়ন বি এর কার্ডিনাল নাম্বার কার সঙ্গে সমান হবে? এর কার্ডিনাল নাম্বার প্লাস বি এর কার্ডিনাল নাম্বার মাইনাস এ আর বি এর ইন্টারসেকশনের কার্ডিনাল নাম্বার। তো এটা একটা ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে এটা একটা ফর্মুলা বলা হলো। তো এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স অফ টু সেটস। দুটো যদি সেট থাকে তাদের ডিফারেন্সটা কীভাবে ডিনোট করব? এ একটা সেট যদি হয়, বি একটা যদি সেট হয়, তাদের ডিফারেন্সটা এ মাইনাস বি এভাবে ডিনোট করা হবে। একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝানো যাক। এ একটা সেট নেওয়া হলো, এই সেটের মধ্যে আছে 1 2 3 4। বি একটা সেট নেওয়া হলো, এর মধ্যে আছে 4 5 6 7। তাহলে এ মাইনাস বি প্রথমে বের করব, এ ডিফারেন্স বি। তা কী হবে? এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এলিমেন্টগুলো বি এর মধ্যে আছে সেই এলিমেন্টগুলো কিন্তু নেওয়া যাবে না। অর্থাৎ এখানে যদি দেখি যে 4টা এখানেও আছে, এই 4টা এখানে নেওয়া যাবে না। তার মানে এ মাইনাস বি মানে এ সমস্ত এলিমেন্ট, কিন্তু বি এর এলিমেন্ট নেওয়া যাবে না। তার মানে এ মাইনাস বি হবে গিয়ে 1 2 3। একইভাবে আমি যদি বি মাইনাস এ, বি ডিফারেন্স এ বের করি, তাহলে কী লিখব? একইভাবে বি এর ক্ষেত্রে 4টা যদি এর মধ্যে রয়েছে তো 4 বাদ দিয়ে বাদ বাকিগুলো আমাকে নিতে হবে, অর্থাৎ 5 6 7। তো এটা গেল। এভাবে আমরা দুটো সেটের ডিফারেন্স আমরা বের করতে পারবো। তো এরপরে আসে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস। সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট কীভাবে হবে? এ একটা সেট আর বি একটা সেট, তাদের সিমেট্রিক ডিফারেন্স আমরা ইন্ডিকেট করতে গেলে এরকম একটা গোলের মধ্যে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। তো সিমেট্রিক ডিফারেন্স, তাহলে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স কীভাবে হবে? এ আর বি এর ইউনিয়ন, তার থেকে এ আর বি এর ইন্টারসেকশনে ডিফারেন্স করলে আমরা এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স পাবো। বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি, এ ডিফারেন্স বি আর বি ডিফারেন্স এ, এদের ইউনিয়ন করলেও আমরা হচ্ছে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স পাবো। তা উদাহরণ হিসাবে নিলাম একটা সেট এ সেটের মধ্যে ধরুন নেওয়া হলো এ বি সি। বি সেট নিলাম, বি সেটের মধ্যে নেওয়া গেল সি ডি ই। তাহলে এ বি এর যে সিমেট্রিক ডিফারেন্স সেটা কি করে হবে? কি বললাম? আমি যদি এ আর বি এর মধ্যে তার ইউনিয়নটার থেকে আমরা যদি ইন্টারসেকশনটা বাদ দিই, আমি যদি আলাদা করে যদি তৈরি করি এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এখানে যদি ইউনিয়ন করে তো সবকটাই নেব, তাহলে হবে এ
বি সি ডি ই। আর যদি ইন্টারসেকশন নিই, এদের মধ্যে শুধু মিল আছে শুধুমাত্র সি। তো এদের যে ডিফারেন্স যদি হয় তাহলে কি হবে, সিটা বাদ দিয়ে বাদ বাকিগুলো তাহলে হবে এ বি ডি ই। তো বোঝাই যাচ্ছে। বা আমরা যদি একটা যেটা বললাম যে এদের হচ্ছে ডিফারেন্স থেকেও আমরা বের করতে পারি, যদি এ মাইনাস বি বের করি, তার সঙ্গে যদি বি মাইনাস এ এর যদি আমরা ইউনিয়ন করি তাহলেও পাবো। তাহলে এ মাইনাস বি মানে এর মধ্যে বি এর এলিমেন্টগুলো নেব না, মানে সিটা নেওয়া যাবে না, তার মানে শুধু নেব হচ্ছে এ বি, ইউনিয়ন চিহ্ন দিলাম। আর একইভাবে বি এর মধ্যে সি এর এলিমেন্ট মানে বি এর মধ্যে এর এলিমেন্ট মানে সি নেব না, তাহলে পড়ে থাকবে হচ্ছে ডিই। তাহলে এখন হচ্ছে এ বি আর ডি এই দুটোর সমস্ত কিছু যদি নিই তাহলে তার যে ইউনিয়ন যেটা হয় সেটা হচ্ছে এ বি ডিই। অর্থাৎ এটাই হলো গিয়ে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স। এরপরে আসছে গিয়ে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, কোনো সেটের কমপ্লিমেন্টকে আমরা, তো এ যদি সেট যদি হয় তাহলে এই কমপ্লিমেন্টটা এ ড্যাশ অথবা এর মাথায় সি ক্যাপিটাল, এই সি দিয়ে আমরা কমপ্লিমেন্ট আমরা ইন্ডিকেট করতে পারবো। তো কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে আগে ইউনিভার্সাল সেট যেটা বলা হয়েছিল, সেই ইউনিভার্সাল সেটের মধ্যে থেকে এর সেটের এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো নেব না। অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে আদার্স এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। বা তাহলে একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝানো যাক। ধরা যাক একটা ইউনিভার্সাল সেট নেওয়া হলো, সেই ইউনিভার্সাল সেটের মধ্যে এরকম নাম্বার আছে 1 2 3 4 ডট 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 50, মানে 1 to 50 পর্যন্ত এলিমেন্টগুলো নিয়ে একটা ইউনিভার্সাল সেট নেওয়া হলো। আর এ এমন একটা সেট নিলাম, এই সেটের মধ্যে আছে 5 6 7 ডট 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 48। তাহলে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি বলা হলো, ইউনিভার্সাল সেটের মধ্যে এ থাকবে না, মানে 5 থেকে আরম্ভ করে 48 পর্যন্ত নাম্বারগুলো নিতে পারবো না। তাহলে কোন নাম্বারগুলো নিতে পারবো আমি, তাহলে 1 to 4 নিতে পারবো, 1 2 3 4, 5 থেকে 48 পর্যন্ত নিতে পারবো না, আবার নিতে পারবো 49 নিতে পারবো, 50 নিতে পারবো। তাহলে এভাবেই আমরা কোনো সেটের কমপ্লিমেন্ট আমরা বের করতে পারবো। কমপ্লিমেন্টের কতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো একটু বলে নিই। কোনো সেটের কমপ্লিমেন্ট সেই সেটটা নিজেই হয়। কোনো সেট এবং তার কমপ্লিমেন্টের যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা টোটাল সেট মানে ইউনিভার্সাল সেটটাই পাই। কোনো সেট আর তার হচ্ছে কমপ্লিমেন্টের যদি আমরা হচ্ছে ইন্টারসেকশন করি সে কোনো এলিমেন্টই পাই না, পাই। কোনো দুটো সেটের মানে ইউনিয়নের কমপ্লিমেন্ট কি হবে, তাদের কমপ্লিমেন্টের ঠিক উল্টোটা হবে, ইন্টারসেকশন হবে। একইভাবে কোনো দুটো সেটের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট কি হবে, তাদের কমপ্লিমেন্টের ইউনিয়ন হবে, ঠিক উল্টোটা হবে। এটা গেল হচ্ছে কোনো সেটের কমপ্লিমেন্ট সংক্রান্ত ফর্মুলা। তো এরপরে আমি আসবো হচ্ছে গিয়ে এরপরে আসবো যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ সেটস, টু সেটস। কার্টেসিয়ান প্রোডাক্টস, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট, দুটো যদি সেট হয় এ অ্যান্ড বি, যদি দুটো সেট হয় তাহলে এভাবে ডিনোট করা হয় এ ইন্টু বি। আগে লিখে নিই তারপর পরে বোঝাচ্ছি। তাহলে এ বি সাজ দ্যাট এই এ এলিমেন্টটা সেটা কিন্তু এই সেট এর মধ্যে থাকবে, আর স্মল বি যেটা নেওয়া হলো স্মল বিটা হচ্ছে এই বি সেটের মধ্যে থাকবে। এটা আগে বলা হয়নি, বলে দিচ্ছি। এই যে সিম্বলটা দেওয়া হলো এটাকে বলে বিলংস টু সিম্বল, অর্থাৎ এখানে এ স্মল এ বিলংস টু সেট এ, স্মল বি বিলংস টু সেট বি। তো এবার আমি একটা এক্সাম্পল দিই। তাহলে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি,
প্রথম এলিমেন্টটা এর থেকে নেব আর সেকেন্ড এলিমেন্টটা আমরা বি থেকে নেব। তার জন্য প্রথম এলিমেন্ট যদি 1 নিই তাহলে এ নিতে পারি, 1 নিলে বি নিতে পারি, তাহলে 1 এম করে নিলাম আমি। এবার হচ্ছে এ সেট থেকে যদি আমি 2 নিই তাহলে এখানে আমরা এ বা বি দুটো নিতে পারি, তাহলে প্রথমে 2 এর সঙ্গে এ নিলাম, তারপর 2 এর সাথে বি নিলাম। আবার একইভাবে এ সেটের থেকে যদি 3 নিই তাহলে বি সেট তার সঙ্গে করসপন্ডিং আমরা এ বা বি নিতে পারি, তাহলে 3 এর সঙ্গে এ নিতে পারি অথবা 3 এর সাথে বি নিতে পারি। তাহলে দেখা গেল যে এ আর বি এর যে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এ ক্রস বি সেটা কীভাবে হলো, যে এই প্রত্যেকটার প্রথম এলিমেন্ট কিন্তু এ সেটের মধ্যে থাকছে আর সেকেন্ড এলিমেন্টগুলো বি সেটের মধ্যে থাকবে। যদি এটা ধরি সেখানে 2 আসবে, 2টা কিন্তু এ সেটের মধ্যে আছে, বিটা হচ্ছে বি সেটের মধ্যে আছে। সে একইভাবে এর 3টা হচ্ছে এ সেটের মধ্যে আছে, বিটা হচ্ছে বি সেটের মধ্যে আছে। অর্থাৎ কোনো কার্টেসিয়ান কোনো দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে গেলে দুটো করে এলিমেন্ট দিয়ে আমরা সেট তৈরি করব। যে সেটের প্রথম এলিমেন্টটা হবে প্রথম সেটটা, দ্বিতীয় এলিমেন্টটা হবে আরেকটা সেটের, আর তাদের নিয়ে যে সাবসেটটা তৈরি হচ্ছে, যে পোর্ট সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার আমি বলবো ভেন ডায়াগ্রাম নিয়ে। ভেন ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যে ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোনো সেট বা সেই সেটের হচ্ছে অ্যাপ্লিকেশানগুলো খুব সহজেই আমরা ডায়াগ্রামের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো। ভেন ডায়াগ্রামে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল একটা ড্র করতে হয়। এই রেক্ট্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সাল সেটকে ডিনোট করে, আর ইউনিভার্সাল সেটের মধ্যে অন্য যে সেটগুলো আছে সেটা ইউনিভার্সাল সেটের মধ্যে আমরা রাখি। এর মধ্যে যদি এ একটা যদি সেট হয় তাহলে হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে এ। তো আর এখানে যদি এর কমপ্লিমেন্ট যদি বলি তাহলে এখানে এর কমপ্লিমেন্ট তাহলে কোনটা হবে, এর সেটের যে মানে এ বাদ দিয়ে বাদ বাকিগুলো যেটা হবে সেটাকে এর কমপ্লিমেন্ট আমরা বলতে পারি। এবার একটা ইউনিভার্সাল সেটের মধ্যে মানে সেটের মধ্যে আমি দুটো সেট নিলাম এ আর বি, যে দুটো সেট হচ্ছে জয়েন্ট সেট, অর্থাৎ তাদের মধ্যে কিছু এরিয়া আছে কমন রয়েছে, মানে এই এরিয়ার এই স্পেসটা হচ্ছে কমন আছে। এই স্পেসটাকে আমরা বলি মানে এই স্পেসে যতগুলো এলিমেন্ট আমরা রাখতে পারি সেই তার জন্য এটা এই মানে সেটের পোর্শনটাকে বলবো এ ইন্টারসেকশন বি। যদি এটা যদি ডিসজয়েন্ট সেট হতো, যদি এর দুটোর মধ্যে কোনো যদি মিল না থাকতো মানে কোনো যদি কমন পার্ট যদি না থাকতো তাহলে এক্ষেত্রে কিন্তু সেটের পোর্শন আমরা করতে পারছি না। তাহলে এক্ষেত্রে এ আর বি এর যদি আমরা যদি ইন্টারসেকশন করি সেটা কিন্তু ফাই পাই। এবার যদি আমরা ইউনিয়ন নিয়ে আসি, তা ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের মধ্যে এ সেট নিলাম আর বি সেট নিলাম, এরা যদি ওভারল্যাপিং করে থাকে তাহলে এই পুরো পার্টটা পুরো যে পার্টটা নিয়ে আছে পুরো সেটের পার্টটা নিয়ে তৈরি হয়ে হচ্ছে এ ইউনিয়ন বি, যার মধ্যে এ পার্ট যেরকম আছে বি এর পার্ট আছে, জন্য কমন পার্টটাও রয়েছে। আর যদি দুটো সেট যদি ডিসজয়েন্ট যদি হয়, এ একটা সেট বি একটা সেট, তাহলে তাদের ক্ষেত্রে যদি আমরা ইউনিয়ন বের করতে যাই তাহলে তার সেটের পোর্শনটাকে আমরা এভাবে দেখাতে পারি। আরও যেগুলো রয়েছে এ মাইনাস বি বা বি মাইনাস এ সেটাও আমি একে একে দেখাচ্ছি। এটা রেক্ট্যাঙ্গেল মানে এটা আমরা ইউনিভার্সাল সেটকে ইন্ডিকেট করছি। এ সেট আর বি সেট যদি ওভারল্যাপ করে তাহলে এখানে যদি এ মাইনাস বি যদি বোঝাতে হয় তাহলে কোন পোর্শনটা বুঝবো, শুধুমাত্র এই পোর্শনটা বুঝবো যার মধ্যে বি এর কোনো পার্ট থাকবে না। একইভাবে যদি আমাকে বলা হয় বি মাইনাস এ তাহলে কি করা হবে, সে একইভাবে এটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয় তাহলে এই পার্টটাকে আমরা বলবো বি মাইনাস এ। আর এ আর বি এর সিমেট্রিক্যাল যে ডিফারেন্স যেটা সেটা কী করে বের করবো, ভেন ডায়াগ্রামে দেখাবো। এ আর বি যদি দুটো সেট হয় তাহলে হচ্ছে এটাকে বলছি আমরা এ মাইনাস বি আর এটাকে বলছি বি মাইনাস এ। এই টোটালটাকে নিয়ে যে পার্টটা যে সেটের পার্টটা করা হলো এই দুটো মিলে যেটা তৈরি হচ্ছে, যে সেটের পার্টটা যেটা করা হলো সেটা হচ্ছে এ আর বি এর সিমেট্রিক্যাল ডিফারেন্স। তো এভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেটগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি। শুধু তাই না,
এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা অনেক অঙ্ক খুব সহজেই সলভ করতে পারি। যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, তাই এই কোশ্চেনে এই ভিডিওতে আমি আর অন্য কিছু আর বলছি না। আমি দ্বিতীয় যে ভিডিওটি যখন আমি আপলোড করব, তখন এই ভেন ডায়াগ্রাম নিয়ে বা সেট থিওরির যে অন্য যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা নিয়ে যে অনেক কঠিন প্রবলেমগুলো কত সহজে সলভ করা যায়, সেটা আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওর দ্বিতীয় পার্টের জন্য বা এরকম আরও অনেক ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।